হ্যালো স্টুডেন্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারের আরো কিছু এমসিকিউ কোশ্চেন আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। বহির্মণ্ডলের বাইরে চৌম্বকীয় ক্ষেত্রে যে স্তর পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। আবহাওয়া সংক্রান্ত অধ্যয়নকে বলে মেটিওরোলজি। পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় উত্তর 71%। পৃথিবীর মোট জলের মধ্যে স্বাদু জল বা মিষ্টি জল হলো উত্তর হবে 3%। সূর্য থেকে আগত সৌরঝড়কে প্রতিহত করে বায়ুমণ্ডলের যে স্তর উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। জলচক্রে ভৌম জলের পরিমাণ হলো উত্তর হবে 1.7%। পৃথিবীতে মোট লবণাক্ত জলের শতকরা পরিমাণ উত্তর হবে 97%। সামুদ্রিক লবণাক্ত জলে লবণের পরিমাণ উত্তর হবে প্রতি 1000 গ্রামে গড়ে 35 গ্রাম। সমুদ্রের জলে যে লবণের পরিমাণ সর্বোচ্চ সেটি হলো উত্তর সোডিয়াম ক্লোরাইড। মেরু প্রদেশ ও হিমবাহের জমাট বেঁধে থাকা জলের পরিমাণ উত্তর হবে 2.1%। পৃথিবীতে জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য? 99%। বহির্মণ্ডলের অন্তর্গত সমুদ্র থেকে কোন কোন ধরনের সম্পদ আহরণ করা হয়? উত্তর হবে খনিজ লবণ, সম্পদ, জ্বালানি সম্পদ, লবণ, সিউড। সিউড কি উৎপাদনে কাজে লাগে? উত্তর হবে আঠা, ওষুধ আর ভিটামিন। জলচক্রে কোন প্রক্রিয়া অধঃক্ষেপণের একটি প্রকার নয়? উত্তর হবে বাষ্পমোচন। সজীব প্রোটোপ্লাজমে মোট কত শতাংশ জল থাকে? উত্তর হবে 80 থেকে 90%। পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে তৈরি ভূভাগকে বলা হয় লিথোস্ফিয়ার। সর্বাধিক পরিমাণে উপস্থিত ভূত্বক গঠনকারী উপাদানটি হলো উত্তর সিলিকা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।